হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের অনেকগুলো গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং আইএসএলের অন্যান্য ক্লাবদেরও বড় বড় আপডেট আছে, সব কিছুই থাকছে আজকের এই প্যাকেজে। তো একটা কথাই বলার, যারা প্রথমবার আমাদের চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করব এফসি গোয়ার আপডেট দিয়ে। এফসি গোয়া কিন্তু সাইন করতে চলেছে বেঙ্গালুরু এফসি থেকে 22 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার হার্ষ পাত্রেকে। হার্ষ পাত্রে খুবই ভালো একজন ফুটবলার, ট্যালেন্টেড ফুটবলার। তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে বেঙ্গালুরু এফসির সাথে এবং এফসি গোয়া পুরোপুরি সাইনিংটা করে নিতে চলেছে। একদমই ডিল ডানের পর্যায়ে, যে কোনো মুহূর্তে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে এফসি গোয়ার তরফ থেকে। অর্থাৎ হার্ষ পাত্রেকে নেক্সট সিজনে আমরা দেখতে চলেছি গডসদের হয়ে। অন্যদিকে যদি ওডিশা এফসির কথায় আসি, ওডিশা এফসি কিন্তু কথাবার্তা শুরু করেছে একজন ব্রাজিলিয়ান উইঙ্গারের সাথে। ব্রাজিলিয়ান উইঙ্গার থিয়া গুইনহো, এই ফুটবলারের সাথে কারেন্টলি কথাবার্তা চালাচ্ছে ওডিশা এফসি, যদিও কথাবার্তা একদমই ইনিশিয়াল স্টেজে আছে। বর্তমানে তিনি ব্রাজিলের সেকেন্ড ডিভিশন লিগে খেলছেন। তো বন্ধুরা, এবার আসবো চেন্নাইন এফসির আপডেটে। চেন্নাইন এফসির হেড কোচ ওয়েন কোয়েল কিন্তু চাইছেন আইএসএলের এক্সপিরিয়েন্সড বিদেশি ফুটবলার। মাঝ মাঠে একজন অভিজ্ঞ ফুটবলারকে চাইছেন কোচ ওয়েন কোয়েল, এবং সেই জন্যই তারা অ্যাভেলেবিলিটি আস্ক করেছেন গ্রেগ স্টিওয়ার্টের। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, মিডফিল্ড ম্যাজিশিয়ান গ্রেগ স্টিওয়ার্টের। গ্রেগ স্টিওয়ার্ট যে মোহনবাগান ছাড়বেন এটা তো একদমই কনফার্ম, এটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে মোহনবাগানের হয়ে শেষ ম্যাচ কিন্তু খেলে নিয়েছেন ম্যাজিশিয়ান গ্রেগ স্টিওয়ার্ট। এবার চেন্নাইন এফসি কথাবার্তা শুরু করেছে গ্রেগ স্টিওয়ার্টের সাথে। গ্রেগ স্টিওয়ার্ট কতটা অ্যাভেলেবেল আছেন, তিনি পরের সিজনে খেলবেন কিনা আইএসএলে, সেই নিয়ে কথাবার্তা শুরু করেছে চেন্নাইন এফসি। অর্থাৎ চেন্নাইন এফসি কিন্তু খুব বেশি পরিমাণে চাইছে, বিশেষ করে কোচ ওয়েন কোয়েল খুব বেশি পরিমাণে চাইছে গ্রেগ স্টিওয়ার্টকে, কারণ তার টার্গেট একজন আইএসএলের এক্সপিরিয়েন্সড বিদেশি ফুটবলার মাঝমাঠে, এবং যিনি ট্রফি জিতেছেন এর আগে তাকেই চাইছেন, এবং সেক্ষেত্রে গ্রেগ স্টিওয়ার্টের মতো ম্যাজিশিয়ান সবথেকে বেস্ট অপশন। এবং সেই কারণেই চেন্নাইন এফসি গ্রেগ স্টিওয়ার্টকে আস্ক করেছে তার অ্যাভেলেবেল কতটা থাকার সম্ভাবনা পরের সিজনে সেই নিয়ে। এবার দেখা যাক চেন্নাইন এফসি সাইনটা করতে পারে কিনা, গ্রেগ স্টিওয়ার্ট আরও একটা সিজন আইএসএলে থাকেন কিনা, এটাই একটা দেখার বিষয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর এই আপডেটটা চেন্নাইন এফসি ফ্যান্সদের জন্য কিন্তু অবশ্যই একটা ভালো খবর। অন্যদিকে এবার কথা বলবো ইস্টবেঙ্গলের ব্যাপারে। ইস্টবেঙ্গল তাদের দুজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে কিন্তু ছেড়ে দিতে চলেছে। তাদের মধ্যে প্রথমজন তাদের 28 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো। সাউল ক্রেসপোর সাথে 2026 সাল অবধি ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট আছে, বাট সাউল ক্রেসপো এই সিজনে চোটাঘাত সমস্যায় অনেকটাই ভুগেছেন। মাত্র 13টা ম্যাচ খেলতে পেরেছেন আইএসএলে, যেখানে একটা গোল, 2টো অ্যাসিস্ট করেছেন সাউল ক্রেসপো। তো সাউল ক্রেসপোর সাথে 2026 সাল অবধি কন্ট্রাক্ট থাকলেও ইস্টবেঙ্গল কিন্তু সাউল ক্রেসপোকে ছাড়তে চলেছে। অন্যদিকে তাদের জর্ডানের সেন্টার ব্যাক হিজাজি মাহের, তার পারফরমেন্সও এই সিজনে খুব একটা ভালো যায়নি, চোট আঘাত সমস্যায় ভুগেছেন হিজাজি মাহেরও। 27 বছর বয়সী এই ফুটবলার মাত্র 13টা ম্যাচ খেলেছেন, যেখানে 2টো গোল স্কোর করেছেন এই ডিফেন্ডার। তো হিজাজি মাহেরের সাথেও 2026 সাল অবধি কন্ট্রাক্ট আছে ইস্টবেঙ্গলের। ডিফেন্ডার হিসেবে ভালো ফুটবলার, কিন্তু এই সিজনটা খারাপ গেছে হিজাজি মাহেরের, সেই কারণেই হিজাজি মাহেরকেও কিন্তু ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। এটাও একদমই কনফার্ম আপডেট, অর্থাৎ যে কোনো মুহূর্তে এই আপডেটগুলো তোমরা অফিসিয়ালি জানতে পেরে যাবে। অর্থাৎ সাউল ক্রেসপো এবং হিজাজি মাহেরকে কিন্তু ইস্টবেঙ্গলের জার্সিতে পরের সিজনে দেখা যাবে না, এমনটাই বর্তমানে আপডেট। এর পরবর্তী যে আপডেটগুলো দিয়ে দেবো সেগুলো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানের পরবর্তী বিদেশি ডিফেন্ডার কে হতে চলেছে, কারণ টম অ্যালড্রেডের মোহনবাগানে থাকার সম্ভাবনা অনেকটাই কম, যেটা তোমাদেরকে জানিয়েছিলাম। বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসির বড় অফার আছে টম অ্যালড্রেডের কাছে, এবং বেঙ্গালুরু এফসি সেই রেসটাতে লিড করছে, অর্থাৎ টম অ্যালড্রেডের বেঙ্গালুরু এফসিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবার টম অ্যালড্রেডের জায়গায় কাকে সাইন করাবে মোহনবাগান? এবার মোহনবাগান অনেক ফুটবলারকেই টার্গেট করছে, শর্ট লিস্ট করছে। তাদের মধ্যে অস্ট্রেলিয়ার এ লিগের জায়েন্ট ফুটবলার ব্রায়ান কালতাক তো আছেই, তবে যেটা শোনা যাচ্ছে ব্রায়ান কালতাকের পেছনে শুধুমাত্র মোহনবাগান নয়, মুম্বাই সিটি এফসিও আছে। অর্থাৎ মুম্বাই সিটি এফসিও চাইছে ব্রায়ান কালতাককে সাইন করাতে। তবে মোহনবাগানের শর্ট লিস্টে আরও দুজন ফুটবলারের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে প্রথমজন 26 বছর বয়সী ইয়াং সেন্টার ব্যাক আর্জেন্টাইন ফুটবলার কেভিন সিবিলে।
এই কেভিন সিভিলে বর্তমানে খেলছেন স্পেনের ক্লাব পনফেরাডিনাতে খেলছেন এই কেভিন সিভিলে, এবং তার খেলা শুরু করেছিলেন তিনি রিভার প্লেটের হয়ে, তারপর ভ্যালেন্সিয়া ইউথ একাডেমি থেকে খেলা শুরু করেন, তারপর ভ্যালেন্সিয়া বি, ক্যাস্টেলন, অ্যাটলেটিকো বেলিয়ারেস এই সমস্ত স্প্যানিশ ক্লাবে খেলার কিন্তু অভিজ্ঞতা আছে এই আর্জেন্টাইন ডিফেন্ডারের। তবে তাকে কিন্তু টার্গেট করেছে মোহনবাগান, অর্থাৎ কেভিন সিভিলেকে টম অ্যালড্রেডের জায়গায় নিয়ে আসতে চাইছে, যদিও এখনও অবধি কথাবার্তা পুরোপুরি ইনিশিয়াল স্টেজে আছে, অর্থাৎ শর্ট লিস্টের মধ্যে এই নামটা আছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এই শর্ট লিস্টে আরও এক তারকা ফুটবলার আছে যাকে মোহনবাগান বিগত 4 বছর ধরে ট্রাই করছে, এখন অবধি সাইন করতে পারেনি, তবে এই বছর কিন্তু যথেষ্ট একটা সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়ার এ লিগের লেজেন্ডারি ডিফেন্ডার 32 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক কার্টিস গুড, এই কার্টিস গুডকে কিন্তু এই সিজনেও টার্গেট করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই সিজনে কার্টিস গুডকে সাইন করার একটা প্রবল সম্ভাবনা আছে, কারণ বর্তমানে তিনি খেলছেন থাইল্যান্ডের ক্লাব বুড়িরাম ইউনাইটেডে, অর্থাৎ থাই লিগে খেলছেন, এবং বুড়িরাম ইউনাইটেডের সাথে তার 2025 সালের 30শে জুন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কার্টিস গুডকে কিন্তু সাইন করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। মেলবোর্ন সিটির লেজেন্ড, অস্ট্রেলিয়ান এ লিগের লেজেন্ড, মেলবোর্ন সিটির হয়ে 133টা ম্যাচ খেলেছেন কার্টিস গুড। তাছাড়া তিনি ডুন্ডে ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন, নিউক্যাসল ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন, তো অত্যন্ত অভিজ্ঞ একজন ফুটবলার কার্টিস গুড, তাকে কিন্তু সাইন করার জন্য আবারও যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। দেখা যাক এইবার সফল হয় কি না, তবে টম অলরেড মোহনবাগান ছাড়বে এটা অনেকটা অংশেই চূড়ান্ত। এবার টম অলরেডের জায়গায় কে আসে, ব্রায়ান কালতাক নাকি কার্টিস গুড নাকি আর্জেন্টাইন ইয়াং ফুটবলার কেভিন সিভিলে, সেটাই দেখার বিষয় হবে। তোমাদের কি মতামত, তোমরা কোন ফুটবলারকে সব থেকে বেশি পরিমাণে চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।